সম্মানিত মন্ডলী, বসেন, সবাই বসেন। খুশি তো ভাই? আল্লাহ তাআলা আমাদের মেহমানকে হেফাজত করেন, বলেন আমিন। কেউ দাঁড়া থাকবেন না। ওইদিকে জায়গা হচ্ছে না, আমি দেখতে পাচ্ছি। কেউ কাউকে ধাক্কা দিও না। আর যদি বসে গেলে ভালো হয়, বসে যাও। কেন বিশৃঙ্খলা করবে? এতগুলো মানুষ আসছে, কেন বিশৃঙ্খলা করবেন আপনারা বলেন? ওইদিকে দেখেন জায়গা নাই, পুরো জায়গাটাই আজকে কোরআনের বাগান দ্বারা ভরপুর হয়ে গিয়েছে যুবক ভাইরা আমার। অতএব এটা স্পষ্ট প্রমাণ, ঠাকুরগাঁয়ের মানুষ কলিজার্থে কোরআনকে ভালোবাসে আমার যুবক ভাইরা, ঠিক কিনা বলো? মেহেরবানি করে জায়গা কম, আমি মাফ চাচ্ছি কমিটির পক্ষ থেকে। আর ডানে বামে আর কোনো আওয়াজ চাই না। আমরা চাই আজকের মাহফিল পুরো বাংলাদেশে একটা ঐতিহাসিক মাহফিল হয়ে থেকে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ সেই তৌফিক আমাদের সবাইকে দান করুক। সকলেই মন খুলে পড়া আমিন। প্রিয় ভাইরা আমার, সময় দেওয়া হয়েছে 10:15 থেকে 10:30-এর মধ্যে। কমিটির এখানে কোনো প্রকার বিন্দু মাত্র কোনো ত্রুটি নেই। মূলত রাস্তায় এত কুয়াশা, ওয়াল্লাহি আল্লাহ সাক্ষী, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, গাড়ি যেখানে চলার কথা 80 কিংবা 90, সেখানে আমার গাড়ি চলেছে মাত্র 15 কিংবা 20, কারণ সামনে কিছু দেখা যায় না। এই যে গাড়ি, এই সামনে কি দেখা যাচ্ছে না। তো গাড়ি যে আমরা চালাবো মানে জীবনের উপর দিয়ে আমরা আসছি। এবং কমিটিকে আমরা অলওয়েজ ভিডিও কলে আপডেট দিয়েছি, অডিও কলে কথা বলেছি, কারণ আমরা বুঝি একটা মাহফিল করতে কমিটির পুরো জীবনের রক্তগুলো ক্ষয় ক্ষয় হয়ে যায় যুবক ভাই। আমরা তো কি, আমরা খালি কষ্ট করে আসি, ওয়াচ করে আবার বাসায় যাই। এই যে প্যান্ডেল, এই যে লাইট, এত মানুষ সমাগম, এই সমস্ত কষ্ট কমিটির ভাইরা শক্ত মনে সামাল দেয় যুবক ভাইরা, ঠিক কিনা বলো? তো এই দেরির জন্য, এই কুয়াশার জন্য, কুয়াশা তো আমার কন্ট্রোলে নাই, এটা তো আল্লাহ তাআলার কন্ট্রোলে। তো এটার জন্য দেরি হয়ে গেছে, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের সবার কাছে। আজ আমার ডানে বামে অনেক মান্যগণ্য ব্যক্তিরা বসে আছেন। আমার কলিজার টুকরা মুরব্বী আব্বাজানরা আজকের মাহফিলে এসেছেন। আমি শুনেছি মাইকে আজকের মাহফিলে মা বোনেরা এত পরিমাণ এসেছে যে জায়গা দিয়ে সামলানো যাচ্ছে না। আমি আমার কলিজার টুকরা মা বোনদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা প্রত্যেকটা মা বোনকে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন। সকলেই দিল খুলে পড়া আমিন। প্রিয় ভাইরা, আজকের মাহফিলে যারা এসেছেন বউ আছে, কারা কারা হাত তুলেন তো একটু দেখি। বউ আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, হাত নামান, হাত নামান, হাত নামান। এবার যাদের বউ নাই, সিঙ্গেল, খুব কষ্টে শীতকালে, তোমরা হাত তোলো। হ্যাঁ, এ আমি বিশ্বাস করি না। মিথ্যা না সত্যি? মিথ্যা না সত্যি? তোমাদের কারো বউ নাই? সত্যি সত্যি? আরে শীতকালে কষ্ট যুবকদের একটু বেশি বেড়ে গেছে। আব্বা জান যারা এসেছেন, বসে পড়ো সোনা মনে, বসো। আব্বারা যারা এসেছেন, মেহেরবানি করে এই শীতকালে যুবকদেরকে কম্বল দিলে শীত দূর হবে না, একমাত্র বউ দিয়ে যুবকদের শীত দূর হবে। আর আব্বাকে বলে দিবা, আব্বা তুমি যদি আমার চরিত্র রক্ষা করতে চাও, আমাকে জোর করে হলেও এই শীতকালে একটা বিয়ে করায় দাও আব্বা প্লিজ। আমি যদি আমার চরিত্র নষ্ট করে ফেলি বিয়ে না দেওয়ার জন্য, আমি যত জায়গায় যত ঘাটে পানি খাবো, প্রত্যেকটার দায়ভার কিয়ামত তোমাকে আব্বা বহন করতে হবে।
আল্লাহ তাআলা আব্বা জানদেরকে বোঝার তৌফিক দান করুক। আমরা সকলেই দিল খুলে পড়ছি আমিন। আমরা 3 বার তাকবীর দিব। প্রথম তাকবীর দিবেন আমার প্রিয় বিবাহিত ভাইরা, দ্বিতীয় তাকবীর দিবেন আমার প্রিয় সিঙ্গেল ভাইরা, তৃতীয় তাকবীর দিবেন সবাই মিলে এমন জোরে যে আমি স্টেজ ভেঙে নিচে পড়ে যাব তাকবীরের ঠেলায়। দেখা যাক আজকে জিতে কারা। বিবাহিত ভাইরা একটা কাশি দেন, গায়ে জোর নাই রে। আচ্ছা দেখা যাক কে পারে। বিবাহিত ভাইরা দিবেন, সিঙ্গেলরা কিপ কোয়েট, কিপ সাইলেন্ট, চুপ থাকো। কথা বললে কিন্তু হেরে যেতে পারো। বিবাহিত ভাইরা তাকবীর দেন, আমি দিচ্ছি আপনারা আমার সঙ্গে দিবেন। লিল্লাহি তাকবীর। এই সিঙ্গেলরা জোর আছে কিন্তু বিবাহিতদের আজকে, তোমরা যেন হেরে যেও না, আজকে মান সম্মান নষ্ট হয়ে যাবে কিন্তু। সিঙ্গেলরা একটা কাশি দাও, এত সোজা না হারায় দেওয়া। দেখা যাক কে পারে। লিল্লাহি তাকবীর। বিবাহিত ভাইরা আই এম সো সরি, আপনারা আমাকে মাফ করে দিবেন। সিঙ্গেলরা আজকে মাহফিলে জিতে গেছে। এবার আমরা সবাই মিলে একটা কাশি দিচ্ছি, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। সাউন্ড কারে কয় ভাই, সর্বনাশ। সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে এরা। আবার দিচ্ছি, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, ঠাকুরগাঁওবাসী যেখানে, হরিপুরবাসী যেখানে, আল্লাহ তাআলা সবার স্লোগানকে কবুল এবং মঞ্জুর করুন। আমিন।